বিয়ের আগে হাত পুড়িয়ে ফেলবো এই ভয়ে মা কখনো রান্নাঘরে রান্না করতে দেয়নি। মাকে কখনো আগ্রহ করে যদি বলতাম মা আমি রান্না করব, তখন মা বলতো তুই এখনো ছোট মানুষ, তুই রান্নার কি বুঝোস, রান্না বান্না সংসারের চাপ নেওয়ার জন্য সারা জীবন তো পড়িয়ে আছে, তখন না হয় করিস। মার বাড়িতে থাকতে এক গ্লাস পানি ঢেলেও খাইনি, নিজের খাবারের প্লেটটাও কখনো ধুইনি, কিন্তু মার কোনো অভিযোগই ছিল না। তারপরও একটু বড় হওয়ার পর থেকে মা সবসময় বলতো এখন থেকে একটু একটু করে কাজ শিখে নে, মেয়েদের জীবন যে কত কষ্টের বিয়ের পরে বুঝতে পারবি। বিয়ের আগে মা যদি কাজের কোনো ফরমাইশ দিত তখন মুখের উপরেই বলতাম পারবো না, তুমি তোমার নিজের কাজ করে নাও, কিন্তু বিয়ের পরে এখন এই পারবো নাটা কাকেই বা বলবো। এখন নিজের সংসার হওয়ার পর বুঝতে পেরেছি মা কেনই বা এসব কথা বলতো। মার এই কথাগুলো এখন ভীষণ মনে পড়ে, অনেক বেশি মিস করি মাকে। এখন যখন সংসারের সব দায়িত্ব নিতে বুঝে গিয়েছি, সব কাজ করতে শিখে গিয়েছি, মাকে ভীষণ দেখাতে ইচ্ছা করে মা দেখো আমিও তোমার মতো সব কাজ করতে পারি এখন, কিন্তু সেই দেখানোর মতো মাকে আর খুঁজে পাই না। মেয়েদের জীবনই এরকম, মেয়েরা বিয়ের পরে ঠেকায় পড়ে সবই শিখে। যেমন আমাকেই দেখেন, বিয়ের আগে রান্না বান্না তো কিছুই পারতাম না, কিভাবে কি করে কিছুই বুঝতাম না, কিন্তু বিয়ের পরে এখন নিজেদের রান্না থেকে শুরু করে মেহমানের সব রান্না বান্না আমার নিজেরই করতে হয়। প্রতি বছরই রোজার দিনে আমরা ইফতারের আয়োজন করি, তো এবারও আয়োজন করেছি 25 জনের ইফতারের আয়োজন, একা হাতেই করতে হয়েছে সবকিছু। রোজা রেখে এত সব কাজ একা হাতে করতে গিয়ে ভীষণ পরিমাণ কষ্ট হয়ে গিয়েছে, অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, তারপরও বাধ্য হয়েই করতে হয়েছে সবকিছু। বিয়ের আগে কখনোই কল্পনা করি নেই সংসার জীবনে একসময় এতই ব্যস্ত হয়ে যাব যে নিজের জীবনের একটা সুখ আহ্লাদ খেয়াল খুশি আছে সবকিছুই ভুলে যাব। যেহেতু প্রায় 25 জনের রান্না একসাথেই করব, তাই গরুর গোস্তটা এইভাবে হাতে মেখে বসায় দিচ্ছি। হাতে মেখে বসানো গোস্তটা কিন্তু খেতে ভীষণ দারুণ হয় আর একটু সহজও হয়, কারণ এত গোস্ত একসাথে কষিয়ে রান্না করতে ভীষণ কষ্ট হয়, একা হাতে আসলে করাটা সবকিছুই ম্যানেজ করা অনেক কষ্টের। এভাবে রান্না করলে কোরবানির মতো একটা ফ্লেভার আসে। আর গরুর গোস্ত রান্না করলে আমি সবসময় চেষ্টা করি সরিষার তেলটা ইউজ করতে, তাহলে খুব দারুণ স্মেল আসে এটা থেকে। তবে গরুর গোস্তটা রান্না করতে গিয়ে আমি একটু ভুল করে ফেলেছি, গরুর গোস্তের মধ্যে অনেকটা পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা দেওয়া আমার একদমই ঠিক হয়নি, যেহেতু এটা কচি গরু ছিল, এটা এইভাবেই সিদ্ধ হয়ে যেত, গোস্ত থেকে একটু পানি বের হতো, এর জন্য নিজের কাছেই নিজের অনেক বেশি খারাপ লাগছিল। একটু পরে যখন দেখলাম গরুর গোস্ত থেকে আরো বেশি পানি বের হচ্ছে, তখন আমার মনটা তো আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ এত পানি শুকাতে শুকাতে গরুর গোস্তগুলো তো ছুটেই যাবে। যাই হোক, এখন তো কিছু করার নেই, একটা না একটা ব্যবস্থা করতেই হবে। গরুর গোস্তটা চুলায় বসায় দিয়ে অন্যদিকে মুরগিটা রেডি করে দিচ্ছি, এটা মেরিনেট করব। রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এত কাজ সব একাই করতে হবে, তাই সবকিছুতে তাড়াহুড়া করছি। সারাদিন রোজা রেখে দিন শেষে এই কাজগুলো করতে অনেক বেশি খারাপ লাগছিল, অনেক বেশি টায়ার্ড লাগছিল, তারপরও কিছু করার নেই, যেহেতু দাওয়াত দিয়ে দিয়েছি সবাইকে, নিজেকেই একা হাতে সবকিছু করতে হবে। তার উপরে আমার শরীরটাও ভীষণ অসুস্থ, 2-4 দিন ধরে আমার এত পরিমাণ অ্যালার্জি বেড়েছে যে আমি কোনো কাজ করেই শান্তি পাই না, ভীষণ অস্বস্তি লাগে। এই অস্বস্তি নিয়েই আমি সবগুলো কাজ একা হাতেই করছিলাম। আপনাদের ভাইয়া একটু পরে এসে হেল্প করেছিল, বাট সব কাজগুলো আমার একা হাতেই গুছাতে হয়েছে। ছেলে মানুষ তো সব কিছু বোঝে না, তারপরও সে আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমার মা বেঁচে থাকলে মাকে হয়তো বা আজকে দেখাতে পারতাম, মা দেখো আমি আজকে কত কিছু শিখে গিয়েছি, তুমি মনে করেছিলে আমি কখনোই কোনো কাজ করতে পারবো না, কিন্তু এখন আমি সব কিছুই করতে শিখে গিয়েছি। হাত কাটার ভয়ে মা কখনো পেঁয়াজ কাটতে দিত না, এখন কেজির উপর কেজি পেঁয়াজ আমি নিজেই কাটতে পারি। গরুর গোস্তটা রান্না করার আগে মেরিনেট করার সময় আমার হাতটা কেটে গিয়েছিল, হাতটা ভীষণ জ্বালা পোড়া করছিল, তাই আপনাদের ভাইয়াকে নিয়ে আসছি মাংসটা মেরিনেট করার জন্য। চিকেনটা ভালো মতো মেরিনেট না করতে পারলে ওই মশলাটা ঢুকবে না। অন্যদিকে গরুর গোস্তটা দেখলাম হচ্ছে ভীষণ পরিমাণ পানি ছেড়ে দিয়েছে, এটা দেখে তো আমার ভীষণ খারাপ লাগছিল, কারণ এত পরিমাণ যে পানি ছেড়ে দিব, আবার আমি এক্সট্রা করে একটু পানি দিয়ে দিয়েছিলাম, কিন্তু গরুর গোস্তটা অনেক বেশি কচি ছিল, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ছুটে ছুটে যাচ্ছিল। যাই হোক, ঝোলটা পরে আমি আলাদা করে শুকিয়ে নিয়েছি, এরপরে রান্না শেষ করেছি। অন্যদিকে হচ্ছে কাবাব রেডি করছিলাম, মানে একটার পর একটা কাজ রেডি করতে আমার ভীষণ খারাপ লাগছিল। তবে কাবাবের পিছনে এত কষ্ট করেও আমার কোনো লাভ হয়নি। কাবাবগুলো খুব শখ করেই আমি বানিয়েছিলাম যে মেহমানদেরকে দিব, কিন্তু কাবাবগুলো শেষমেশ আর মেহমানদেরকে দিতে পারিনি, সবগুলো কাবাবই নষ্ট হয়ে গিয়েছিল। বেশিক্ষণ হচ্ছে বাইরে রেখে দিয়েছিলাম ভুলে, একা একা সব কিছু করেছি, অনেক সময় অনেক কিছু খেয়াল রাখতে পারিনি, যেহেতু এগুলো কাঁচা পেঁয়াজও দিয়েছি, তাই এগুলো বেশিক্ষণ বাইরে রাখার ফলে এগুলো নষ্ট হয়ে গিয়েছিল। পরে আর এগুলো মেহমানকে দিতে পারিনি, আমার প্রায় 2 ঘন্টায় ওইটার পিছনেই সময় নষ্ট হয়েছে।
গিয়েছে। তারপর ডিম সিদ্ধ করে চিকেন ম্যারিনেট করে সব কিছু রেডি করে রেখেছিলাম। ডিমটা আমি কোরমা করব আর গরুর গোস্তটা রান্না হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করেছি, আশা করি ভালোই হয়েছে সব কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আপনারা যারা লাস্ট পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।